আচ্ছা ভাবো তো, যাকে তুমি নিজের স্ত্রী ভাবছো, যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, সে যদি একটি ভয়ঙ্কর সাপের আত্মা হয়, তাহলে তুমি ভালোবাসা বেছে নেবে নাকি ভয়? তো সিনেমার শুরুতে আমরা দুটি সাপকে দেখতে পারি। তারা দুজন একে অপরের বোন ছিল। তারা দেখতে খুবই ইয়ং ছিল, কিন্তু তাদের বয়স ছিল 1000 বছরেরও বেশি। তো সাদা সাপটির নাম ছিল সুজেন। তারা দুজনেই মানুষের রূপ ধারণ করতে সক্ষম ছিল। তো একদিন তারা পাহাড়ে একটি ছেলেকে দেখতে পারে, যার নাম ছিল শিয়ান। আর শিয়ান পাহাড় থেকে ফুল ছিঁড়ে খাচ্ছিল। সাপ দুটি এটা থেকে অবাক হয়, মানুষ আবার ফুলও খেতে পারে। শিয়ান আসলে তার বন্ধুদের সঙ্গে আয়ুর্বেদিক ওষুধ খুঁজতে এসেছিল। তো শিয়ান একাই পাহাড় বেয়ে উপরে উঠছিল। তখন সবুজ সাপটি পুরোপুরি সাপের রূপ ধারণ করে শিয়ানকে ভয় দেখায়, যার ফলে শিয়ান পাহাড় থেকে নিচে নদীতে পড়ে যায়। সাদা সাপটি শিয়ানকে থেকে খুব মায়া হয়, তাই সে মানুষের রূপ ধারণ করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। সে শিয়ানকে শ্বাস দিয়ে তার জীবন বাঁচায়। তারপর সাপটি সেখান থেকে চলে যায়। এরপর যখন শিয়ানের জ্ঞান ফেরে, সে তার চারিদিকে বন্ধুদেরকে দেখতে পারে। শিয়ান জিজ্ঞেস করে, যে মেয়েটা আমাকে বাঁচিয়েছে সেই মেয়েটা কোথায়? বন্ধুরা বলে, এখানে তো কোনো মেয়ে আসেনি, এটা তোমার কল্পনা ছিল। তো সেদিন গ্রামে একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট হওয়ার দিন ছিল। তো সেই ফেস্টিভ্যালে গ্রামের মন্দিরের মাস্টার এবং তার সাথীও যাচ্ছিল, কারণ তাদের সন্দেহ ছিল যে এই ফেস্টিভ্যালে মনস্টাররা মানুষকে মেরে ফেলতে পারে। শিয়ান জড়িবুটি নিয়ে সেদিকে যাচ্ছিল, তাই সে মন্দিরের মাস্টার এবং তার সাথীকে সঙ্গে নিয়ে যায়। আর এদিকে সাদা সাপ মানে সুজেন শিয়ানকে বাঁচানোর মুহূর্তের আগে খুব মিস করেছিল, যে সে কীভাবে শ্বাস দিয়ে শিয়ানকে বাঁচিয়েছে। সে শুধু শিয়ানের কথাই ভাবতে থাকে, কারণ সে শিয়ানকে ভালোবাসতে শুরু করে। সুজেন তার বোন সবুজ সাপকে বলে, আমি সেই ছেলেটার সঙ্গে দেখা করতে চাই যাকে আমি শ্বাস দিয়ে বাঁচিয়েছি। তাই তারা দুজনে গ্রামের হওয়া ফেস্টিভ্যালে যায়। সেদিন মাস্টার আর তার সাথী মিলে মনস্টারদের সঙ্গে যুদ্ধ করার পুরো প্রস্তুতি করে রেখেছে, কারণ তারা ভালো করে জানে মনস্টাররা যে কোনো সময় হামলা করতে পারে। ফেস্টিভ্যালে সবুজ সাপটি মাস্টারের সাথীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কারণ সে তাকে পছন্দ করতে শুরু করে। কিন্তু মাস্টারের সাথী বলে, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, কারণ আমি সেসব মনস্টারদের মারতে এসেছি যারা মানুষের উপর হামলা করে। এরপর সবুজ সাপটি শিয়ানের সঙ্গে দেখা করে আর বলে, আমার বোন তোমাকে পছন্দ করে, তোমার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু শিয়ান বলে, আমি তোমার বোনকে চিনি না, এটা বলে ইগনোর করে। তখনই সবুজ সাপটি নদীতে নামে, আর শিয়ান যেই নৌকাতে ছিল সেই নৌকাটি ধাক্কা দিয়ে তার বোনের কাছে নিয়ে যায়। শিয়ান যখনই সুজনের কাছে যায়, সুজন বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু শিয়ান বলে, আমি তো অন্য কাউকে ভালোবাসি, কিন্তু আমি আসলে এটা জানি না যে কোন মেয়েটাকে আমি ভালোবাসি। সে শ্বাস দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। এটা শুনে সুজান খুব খুশি হয় যে সে আমার কথাই বলছে আর আমাকেই ভালোবাসে, যেমন আমি তাকে ভালোবাসি। বিশ্বাস করানোর জন্য সুজান শিয়ানকে আবার জলে ফেলে দেয়। তখন শিয়ান বুঝতে পারে এটাই সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছে আর আমি তাকে ভালোবাসি। এদিকে মাস্টারের সাথে সঙ্গে কিছু মনস্টারের মোকাবিলা হয়। ফাইট চলাকালীন একটি সাপ তার পায়ে কামড় দেয়, তাই মাস্টারকে সাহায্যের জন্য ডাকে। তখনই সেখানে মাস্টার চলে আসে, মনস্টারদের মোকাবিলা করে সে তাদের হেল মানে জাহান্নামে নিয়ে যায় এবং পুড়িয়ে মেরে ফেলে। পরের দিন সুজান শিয়ানের বাড়ি যায়, আর শিয়ান তাকে দেখে খুব খুশি হয়। তারা দুজনে একসঙ্গে থাকতে থাকে আর একদিন বিয়েও করে নেয়। এদিকে মাস্টারের সাথে আস্তে আস্তে মনস্টার হয়ে যাচ্ছিল, কারণ ফেস্টিভ্যালের দিন তার পায়ে একটা মনস্টার কামড় দিয়েছিল। তাই সে খুবই দুঃখ হয় আর সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখনই সেখানে সবুজ সাপি চলে আসে আর সে বলে, তুমি এরকম কেন করছো? এরকম করো না প্লিজ। মাস্টারের সাথে বলে, আমি মনস্টার হয়ে গেলে মানুষের জন্য বিপদ হয়ে যাব, তাই আমি আর বেঁচে থাকতে চাই না। এখন সাপটি তার আসল রূপ দেখায় আর বলো, তুমি যদি মনস্টার হয়েও যাও তাতে তোমার কোনো কিচ্ছু হবে না, আমিও তো একটি মনস্টার, তাই না? পরের দিন মাস্টার গ্রামে যায় আর দেখে সেখানে মনস্টাররা মানুষের ক্ষতি করছে। তাদের সাহায্য করার জন্য শিয়ান ওষুধ তৈরি করতে থাকে। শিয়ান জানতো এই লোকেদের মনস্টাররা অ্যাটাক করেছে, তাই এই ওষুধ দিয়ে সহজে ঠিক হবে না। তাই সুজান তার হাজবেন্ডকে সাহায্য করার জন্য আর ওই লোকেদেরকে বাঁচানোর জন্য তার শ্বাস ওষুধগুলোর মধ্যে দিয়ে দেয়। সুজানের কাছে একটি ইঁদুর ছিল, যেটা তার প্রিয় বন্ধু ছিল। সে বলে, তুমি এটা কি করছো? তোমার শ্বাস দিচ্ছ, তুমি দুর্বল হয়ে যাবে, যেটা তোমার জন্য একদম ভালো হবে না। এরপর শিয়ান গ্রামের লোকেদেরকে সেই ওষুধ দিয়ে দেয়। তারা প্রত্যেকেই ভালো হতে থাকে, যেটা মাস্টার দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ মাস্টার জানতো যাই হোক না কেন এই লোকেরা কখনো সুস্থ হতো না। সে কিছুই বুঝতে পারছে না যে এটা কি করে সম্ভব। মাস্টার শিয়ানকে জিজ্ঞেস করে, ওষুধগুলো বানাতে গিয়ে কেউ তোমার হেল্প করেছিল? শিয়ান বলে, হ্যাঁ, আমার স্ত্রী আমাকে সাহায্য করেছিল। মাস্টার এখন বুঝে নেয় ওর স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো মনস্টার। তাই মাস্টার শিয়ানকে একটি স্পেশাল চাকু দেয় তার সেফটির জন্য। তো এরপর মাস্টার সুজনের কাছে যায় আর বলে, তুমি মনস্টার হয়ে মানুষকে কেন বিয়ে করেছো? আমি এখন তোমাকে কিছু করছি না, তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তুমি ভালো মাস্টার। তুমি শিয়ানকে ছেড়ে চলে যাও, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে মাস্টার সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন শিয়ান বাড়িতে আসে, সে একটা স্পেশাল মদ নিয়ে আসে, আর এটা কোনো সাধারণ মদ ছিল না, এটাতে মেডিসিন মিলানো ছিল যাতে সাপ কামড়ালে বিষ কাজ না করে। শিয়ান সুজনকে সেই মদটা খাইয়ে দেয়, কিন্তু সুজন তো নিজেই সাপ ছিল, তাই তার শরীর খারাপ হতে থাকে আর একটা রুমে নিজেকে লক করে দেয়। শিয়ান বলে, তুমি এরকম কেন করছো? তুমি কি আমার উপর রাগ করে আছো? এদিকে সুজন নিজের উপর কন্ট্রোল করতে পারে না আর সে সাপের রূপে চলে আসে। তখনই মাস্টার এখানে চলেছে আর সুজনের মোকাবিলা করে। একসময় শিয়ান সেই স্পেশাল চাকু দিয়ে সুজনকে অ্যাটাক করে, কারণ সে জানতো না এই সাপটাই ওর স্ত্রী। আহত সুজন সঙ্গে সঙ্গে তার বোনের কাছে চলে যায়, আর স্পেশাল চাকু দিয়ে অ্যাটাক করার জন্য সে আর কখনো মানুষের রূপ নিতে পারবে না, সাপই থাকবে। এদিকে শিয়ান মাস্টারকে বলে, আমার স্ত্রী কোথায়?
মাস্টার বলে, এই সাদা সাপটাই তোমার স্ত্রী, এতদিন তুমি এই সাপের সঙ্গেই ছিলে, যার বয়স 1000 বছরেরও বেশি। এটা শুনে শিয়ান খুবই আঘাত পায়। এরপর সুজানের ইঁদুর বন্ধুটি বলে, একটি জড়িবুটি আছে যেটা দিয়ে সুজানকে বাঁচানো যাবে, কিন্তু ওই জড়িবুটি পাওয়া খুব রিস্কি, কারণ সেখানে মনস্টারদের ছায়া থাকে। কিন্তু তবুও শিয়ান সেখানে সাহস করে যায় আর জড়িবুটিটা পেয়ে যায়, কিন্তু তার উপর মনস্টারের ছায়া পড়ে যায়। তাই মাস্টার আর তার সকল সাথীরা মিলে শিয়ানকে বাঁচানোর চেষ্টা করে। আর এদিকে সেই ইঁদুরটি জড়িবুটি নিয়ে সুজানকে দিয়ে দেয়, আর সুজান প্রাণে বেঁচে যায়, আর সে মানুষের রূপও ধারণ করতে পারবে। সুজান ঠিক হওয়ার পরেই মাস্টার এবং তার সাথীদের উপর হামলা করে, কারণ সে বুঝতে পেরেছে শিয়ানকে তার থেকে আলাদা করে দেবে। কোনোভাবে সুজন শিয়ানকে একটি জায়গায় নিয়ে যায় আর শিয়ানকে বলে, তুমি কি ঠিক আছো? কিন্তু শিয়ান তার সব স্মৃতি হারিয়ে ফেলে, সব কিছু ভুলে যায়, এমনকি তার স্ত্রীকেও ভুলে যায়। সুজন মাস্টারকে জিজ্ঞেস করো, তুমি আমার হাজবেন্ডকে কি করেছো, কারণ সে আমাকে ভুলে গেছে। কিন্তু শিয়ান তার স্মৃতি আবার ফিরে পায়। কিন্তু সুজন তো মনস্টার ছিল, একটি মনস্টারের সঙ্গে একটি মানুষের কখনোই মিলন হতে পারে না। তাই মাস্টার তার জাদু শক্তি ব্যবহার করে এমন এক জাদুর ঘর বানিয়ে সুজনকে বন্দি করে দেয়, যে ঘর থেকে বের হওয়া কখনোই সম্ভব না। আর এদিকে মাস্টারের সাথেও মনস্টার হয়ে যায়, কিন্তু সে ভালো মনস্টার ছিল। শিয়ান সেই জাদুই ঘরের সামনে তার স্ত্রীর বের হওয়ার অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়ে দেয়। আর এখানে এই অসাধারণ মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এটাই আমার ইউটিউবের সেকেন্ড ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ।